नमस्कार प्रिय श्रोता बंधुरा राधा कृष्ण विथ पियाली चैनेले आमी पियाली आज के आपनादेर साथे भगवान श्रीकृष्णेर मधुर एवं मूल्यवान बाणी आलोचना करते चलेछि। प्रिय श्रोता बंधुरा आशा करछि ता आपनादेर भालो लागबे। प्रिय श्रोता बंधुरा भगवान श्रीकृष्ण कि बोलेछेन যা আজকে আমি আপনাদের সাথে সুন্দরভাবে ব্যাখ্যা করে বর্ণনা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন মানুষের দুঃখ দুর্দশা এবং অর্থনৈতিক টানাপোড়েনে যখন মানুষ একেবারে নিজেকে দুর্বিষহ অনুভব করে বা যখন মানুষ নিজেকে হতাশাগ্রস্ত অনুভব করে, কি করতে হবে বা কি করতে হবে না যখন স্বয়ং তা বুঝে উঠতে পারে না, প্রিয় শ্রোতা বন্ধুরা এমতো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের জীবনে সেই শান্তি, মানুষের জীবনে সেই কষ্ট থেকে মানুষকে মুক্ত করার জন্য বা মানুষের জীবনে সেই সুন্দর রাস্তা যা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণীর মাধ্যমে খুলে দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলতে চেয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে ওঠা দুঃখ কষ্ট থেকে মানুষকে আনন্দ প্রদান করার জন্য। মানুষের জীবনে সেই সমস্ত দুঃখ কষ্ট যেতে মানুষ একেবারে জর্জরিত হয়ে পড়েছে, কি করবে বা কি করবে না স্বয়ং বুঝে উঠতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন। আপনারা অতি অবশ্যই সেই দুঃখ কষ্ট থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসতে আপনাদের সাহায্য করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কাল এই কথাটি আমাদের নিজেদের জীবনে কিন্তু খুব পরিচিত কথা, তাই না? খুবই পরিচিত একটা কথা হচ্ছে কাল। ব্যক্তিকে অবশ্যই আপনি বা নিজেও এটা প্রত্যক্ষ করেছেন যে আপনাকে যদি কেউ কোনো কর্ম করতে বলে বা আপনি যদি স্বয়ং কোনো কর্ম করতে চান বা তখন যদি তাতে আপনার একটু আলস্য অনুভব করেন, প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু আপনি সেই কর্মটি করা থেকে নিজেকে বিরত রাখেন এবং তখন বলেন যে না, আজ নয় কাল কর্মটি অবশ্যই করব। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বোঝাতে চেয়েছেন এই কাল কর্ম করা বা কাল যাব বা কাল কোথাও আপনি কারোর সাথে ভেট করবেন, তো এই প্রসঙ্গটা যে খুবই গুরুত্বপূর্ণ। ভগবান বোঝাতে চেয়েছে কাল যা জীবনে কখনো মানুষের জীবনেই আসে না, সুতরাং কাল যা কখনোই মানুষের জীবনে আসে না, সুতরাং ভগবান বোঝাতে চেয়েছে যে যেই কর্মটি আপনি কাল করবেন বলে স্থির করেছেন সেই কর্মটি আজ করুন, কারণ কাল কখনো কেউ দেখতেই পায়নি। কাল যা জীবনে মানুষের জীবনে কখনোই আসে না, কাল যা একটি শব্দ মাত্র, কাল যা একটি অভ্যাস, কাল যা একটি বদ অভ্যাস যা মানুষ কিন্তু করে থাকে, স্বয়ং সবাই করে থাকে, তাই না? কোনো ব্যক্তিকে কোনো কর্ম করতে বললে সে কিন্তু আলস্যজনিতর জন্য কাল করবে। ভগবান বোঝাতে চেয়েছেন কাল যা মানুষের জীবনে কখনো আসে না, সুতরাং আপনার জীবনে যেটা গুরুত্বপূর্ণ, যে কর্মটি করা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন, সে কর্মটি আজই সম্পূর্ণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বোঝাতে চেয়েছেন যে সাফল্যের রাস্তায় কখনোই কাল আসে না, কাল বলে কোনো বস্তু হয় না। নিজের জীবনে যদি সাফল্য অর্জন করতে চান তাহলে তা আজই সম্পূর্ণ করুন, কারণ আজ আপনি যে কর্মটি করবেন তা আপনার বর্তমানকে সুন্দর করে তুলবে তথা আপনার ভবিষ্যৎকেও সুন্দর করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী আপনি শুনতে থাকুন এবং কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না, কমেন্টে লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধু, পরিকল্পনা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে পরিকল্পনা, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে মানুষ নিজের জীবনে কিন্তু পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা অনুযায়ী মানুষ কিন্তু কর্ম করে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে আপনার পরিকল্পনাগুলো এমন হওয়া উচিত যা আপনার বর্তমানকে কিন্তু প্রভাবিত করে, অর্থাৎ আপনি বর্তমানে কি কর্ম করছেন
তার বিষয়ে আপনাকে ভাবা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বারংবার বলতে চেয়েছে যে পরিকল্পনা করা উচিত যা আপনার বর্তমানকে সুরক্ষিত রাখার চেষ্টা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে আপনি এমন কিছু পরিকল্পনা করবেন না বা আপনার দূরদর্শিতা এতটাই দূরে না হোক যে আপনার দূরদর্শিতার কারণে আপনার আজকের যে দিনটি তথা বর্তমানটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কল্পনা যা অত্যন্ত ভালো, কল্পনা করা যা অত্যন্ত উচিত। মানুষ কল্পনার দ্বারাই মানুষের জীবনে কিন্তু আশার সঞ্চার হয় এবং মানুষ কিন্তু তাতে স্বপ্ন দেখতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি এমন কিছু নিয়ে স্বপ্ন দেখুন, আপনি এমন কিছু বিষয়ে স্বপ্ন দেখুন যা আপনার বর্তমানকে সুন্দর করে তোলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন যে আপনার বর্তমানকে নিয়ে বেশি চিন্তা করুন। আপনার দূরদর্শিতা এতটাই তীক্ষ্ণ হওয়া উচিত যে আপনার বর্তমানও তাতে সুরক্ষিত থাকতে পারে। ভগবান বলেছেন মানুষের নিজের জীবনে যারা বর্তমানকে সুন্দর করে তোলে তাদের ভবিষ্যৎও কিন্তু সুন্দর হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের পরিকল্পনাগুলোকে কিন্তু সুন্দর করে তুলুন, যেখানে আপনার বর্তমান তথা ভবিষ্যৎ এবং অতীত যা কিনা সুন্দরভাবে থাকতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং এমন কিছু পরিকল্পনা বা এমন কিছু দূরদর্শিতা বা এমন কিছু দৃষ্টিকোণ রাখুন যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে বিপদ মানুষের জীবনে, বিপদ যা প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু থাকে, তাই না? এবার বিপদ কখনো আপনাকে কিন্তু ভুলে আসে না যে আজ বিপদ আপনার জীবনে আসে। এবার বিপদ কিন্তু অবাঞ্ছিত, তাই না? বিপদ মানুষের জীবনে কখনো বলে আসে না। বিপদ যা কিনা হঠাৎ করে মানুষের জীবনে আগমন হয় এবং সেই বিপদে পড়ে মানুষ একেবারে নিজেকে কিন্তু দিশাহারা অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার বিপদে যখন মানুষ পড়ে তখন মানুষ এটা উপলব্ধি করতে পারে তার জীবনে কমি কোথায় আছে, অর্থাৎ সে কোথায় দুর্বল, তার জীবনে কোন কোন ক্ষেত্রে সে দুর্বল আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বোঝাতে চেয়েছেন মানুষের জীবনে যেমন সুখ থাকাটা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি বিপদে পড়াটাও মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। বিপদ অবস্থায় মানুষ কিন্তু এই জ্ঞানটি উপলব্ধ করতে পারে যে তার জীবনে কোথায় কম আছে এবং তার জীবনে সে কোথায় দুর্বল। সেই দুর্বলতাটাকে সেই ব্যক্তি কিন্তু খুঁজে বের করে এবং সেই দুর্বলতাকে খুঁজে বের করে সেই ব্যক্তি কিন্তু তার উপরে কর্ম করা শুরু করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান ঠিক তাই বলতে চেয়েছেন যে আপনার জীবনে যখন বিপদ এসেছিল বা বিপদ আছে বা বিপদ আসবে তা তো আপনি কখনো জানবেন না যে আপনার জীবনে কখন কিভাবে কি অবস্থায় আপনার জীবনে বিপদ আসবে। সুতরাং আপনাকে কিন্তু সকল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছেন যে যখন আপনার জীবনে বিপদ এসেছিল বা বিপদ আছে, আপনি নিজের দুর্বলতাকে খুঁজে বের করুন যে আপনার সেই দুর্বল অংশটি কোথায়, যে কারণে আপনার জীবনে আজ বিপদ সম্মুখীন আপনাকে হতে হয়েছে বা আপনি সেই ব্যক্তিদের দ্বারাই বিপদে পড়েছেন যে ব্যক্তিদের জন্য আজ আপনি এই বিপদের মধ্যে আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কারণগুলোকে খুঁজে বের করুন এবং সেই কারণের ওপর আপনি কর্ম করা শুরু করে দিন। নিজের দুর্বলতাকে নিজের শক্তি করে তুলুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বোঝাতে চেয়েছেন নিজের দুর্বলতাকে যখন ব্যক্তি নিজের শক্তিতে রূপান্তরিত করতে পারবে, নিজের জীবনে সেই শক্তি নিজের অস্ত্র হয়ে উঠবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং বিপদ যা কখনো কখনো মানুষের জীবনে শক্তির সঞ্চার করে তা আপনি অনুভব করুন, নিজের অন্তরাত্মা দিয়ে তা আপনি অনুভব করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনি কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন, কমেন্টে লিখতে বলবেন না। রাধে রাধে।
হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই জীবনে, এই সমাজে, এই পৃথিবীতে নানান ধরনের মানুষ কিন্তু বসবাস করে, তাই না? ধনী দরিদ্র সকল ব্যক্তি বসবাস করে, রাজা প্রজা এবং নানান প্রজাতির প্রাণী কিন্তু এই পৃথিবীতে বসবাস করে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা কি জানেন? মানুষের ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ তথ্য বা গুরুত্বপূর্ণ অংশ কি? মানুষ প্রশংসা বা নিন্দা কিন্তু খুবই পছন্দ করে। অর্থাৎ ব্যক্তি প্রশংসাকে যতটা গুরুত্ব দেয় বা যতটা ভালোবাসে, ঠিক সেই নিন্দাটিকে কিন্তু খুব কি ঘৃণা করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা স্বাভাবিক, তাই না? ভগবান বলেছেন যে ব্যক্তি নিজের গুণ, নিজের স্বরূপ এবং নিজের প্রশংসা শুনতে কিন্তু সকল ব্যক্তি খুবই পছন্দ করে এবং সকল ব্যক্তি অত্যন্ত ভালোবাসে যে অন্য কোনো মানুষ তার প্রশংসা করুক, অন্য কোনো ব্যক্তি তার প্রশংসা করুক, তার প্রশংসায় তাকে একেবারে ভরিয়ে দেয়, কিন্তু নিন্দা যেন কখনোই না করে। শ্রোতা বন্ধুরা, যে ব্যক্তি নিন্দা করে তাকে কিন্তু কখনোই পছন্দ হয় না, কিংবা কটু কথা শোনায় তাকে কিন্তু কখনোই পছন্দ হয় না সেই সকল ব্যক্তি, বা আমাদের কারোরই কিন্তু তা পছন্দ হয়। কিন্তু ভগবান বলেছেন যেমন মানুষের জীবনে প্রশংসাটাও খুব গুরুত্বপূর্ণ, ঠিক নিন্দাটাও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, বা আপনার জীবনে যদি কোনো অপরাধ থাকে, বা আপনি যদি কারোর কখনো ক্ষতি করেছেন, তাহলে কিন্তু সেই ব্যক্তি আপনার কর্ম দ্বারাই আপনাকে কিন্তু অন্য সকল ব্যক্তিরা আপনাকে নিন্দা করতে বাধ্য হবে। সুতরাং কখনো নিজের নিন্দা করাটাকে কিন্তু গুরুত্ব দিন। আপনি বুঝতে চেষ্টা করুন কেন সেই ব্যক্তি আপনাকে আজ নিন্দা করছে, কেন আপনার কোথায়, কোন অংশে আপনার দুর্বল রয়েছে, আপনার কোন কর্মে সেই ব্যক্তি আজ অসন্তুষ্ট, কেন আপনাকে সে ব্যক্তি নিন্দা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে প্রশংসার থেকে নিন্দা যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে যদি কোনো মানুষ নিন্দা করে, আপনাকে যদি কোনো মানুষ কটু কথা বলে, তার কটু কথাকে কিন্তু আপনি গুরুত্ব দিন এবং গুরুত্ব সহকারে সেই কথাগুলো আপনি শুনুন এবং তার উপরে আপনি কিন্তু কর্ম করুন এবং বুঝতে চেষ্টা করুন কেন আপনাকে নিন্দা করেছে, কি অর্থে, কি কর্মের দ্বারা আপনাকে নিন্দা করা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি যখন এটা বুঝতে পারবেন, আপনি যখন এই ব্যাপারে কর্ম করা শুরু করবেন, তখন আপনার অর্ধেক জীবনে কষ্ট বা আপনার অর্ধেক জীবনে অসৎ কর্ম বা আপনার জীবনে দুর্বলতা, অসংখ্য দুর্বলতা কিন্তু কেটে যাবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং প্রশংসা জীবনে যতটা গুরুত্বপূর্ণ, ঠিক নিন্দাটাও ততটাই গুরুত্বপূর্ণ। তাহলে ব্যক্তির ব্যক্তিত্ব সঠিক বোঝা যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনের আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষের জীবনের বিশেষ কিছু আকাঙ্ক্ষা থাকে। অর্থাৎ কিছু ব্যক্তি সম্পত্তি অর্জন করতে চায়, ধনী হতে চায়, বা অল্প সময়ের মধ্যে কিন্তু তারা অধিক বেশি সম্পদের অধিকারী হতে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন সেই অধিক বেশি সম্পদের যখন ব্যক্তি আকাঙ্ক্ষা প্রকাশ করে, তখন কিন্তু সেই ব্যক্তি অসৎ সঙ্গ বা অসৎ পথ কিন্তু অবলম্বন করে। কারণ সৎ পথ অবলম্বন করে ব্যক্তি কিন্তু দ্রুত অর্থ বা দ্রুত ধন সম্পত্তির অধিকারী হতে পারে না। সে কারণে কোনো ব্যক্তিকে যদি অতি দ্রুত ধনবান হতে হয়, সে ব্যক্তিকে কিন্তু নিজের জীবনের শর্টকাট অর্থাৎ সহজ পথ কিন্তু বেছে নিতে হবে এবং সেই সহজ পথটি কিন্তু অসৎ পথে রূপান্তরিত হয়ে যেতে পারে।
ভগবান বলেছেন সেই ব্যক্তির আকাঙ্ক্ষাগুলো যখন উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হয় তখন সেই ব্যক্তি কিন্তু অসৎ সঙ্গ এবং অসৎ কর্ম লিপ্ত হয়ে পড়ে এবং অসৎ কর্ম করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন কোনো ব্যক্তির ধন সম্পদ কখন কখন হ্রাস হওয়ার বা ধন সম্পদ কখন চলে যাওয়ার ভয় থাকে। সে ব্যক্তির কাছে যখন অধিক মাত্রায় ধন সম্পদ স্থায়ী হয়ে যায় বা ধন সম্পদের অধিকারী হয়ে যায় যখন ব্যক্তি, তখন কিন্তু তার প্রাণে এই ভয়টা থাকে যে তার ধন সম্পদ যখন তখন লুট হয়ে যেতে পারে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, যেই ব্যক্তির কাছে সম্পদ অর্থাৎ ধন সম্পদ অধিক মাত্রায় থাকে তার কিন্তু এই ভয়টি অবশ্যই থাকে যে তার ধন সম্পদ কোনো কারণবশত লুট হয়ে যেতে পারে। তাই কারণে সে ব্যক্তি কিন্তু নিজের জীবনে অধিক মাত্রায় সুরক্ষা বলয় সৃষ্টি করে নিজের চারিপাশে, তাই না? এবার সেই সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে থাকতে সে ব্যক্তি এটা ভুলেই যায় যে তার ধন সম্পদের যে পাহারা দিচ্ছে তার কি করা উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলতে চেয়েছেন যে অধিক মাত্রায় যখন ব্যক্তি সুরক্ষা বলয়ের মধ্যে থাকে, যখন ব্যক্তি নিজেকে সুরক্ষিত অনুভব করে, তখনই নিজের জীবনে কিন্তু দুঃখ অর্থাৎ অসুরক্ষিত হয়ে যাওয়ার ভয় থাকে। কারণ বিপদ কখন আপনার কাছে আসবে বা বিপদ কখন কোন সুরক্ষা ভেদ করে আপনার জীবনে প্রবেশ করবে আপনি স্বয়ং তা বুঝে উঠতে পারবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে আকাঙ্ক্ষা থাকা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সেই আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষায় কখনোই পরিণত হতে দেবেন না। কারণ ব্যক্তির জীবনে যখন সেই আকাঙ্ক্ষাগুলো উচ্চাকাঙ্ক্ষায় পরিণত হয়ে যায়, ব্যক্তি তখন অধিক মাত্রায় ধন সম্পদের নেশায় নিজেকে মত্ত করে ফেলে এবং ধন সম্পদের লোভে নিজের ধন সম্পদ অধিক মাত্রায় বৃদ্ধি করে এবং সেই ধন সম্পদ রক্ষা করার জন্য নিজের আশেপাশে যখন রক্ষা বলয় তৈরি করে, তখনই কিন্তু সেই ব্যক্তির জীবনে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বলেছেন নিজের জীবনে যতটুকু গুরুত্ব আপনার জীবনে আপনার জীবন যাপন ধারণা বা আপনার জীবন যাপন অতিবাহিত করার জন্য আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকুই নিজের জীবনে সঞ্চিত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, অধিক মাত্রায় বা অল্প সময়ের মধ্যে আপনি অধিক ধন অর্জনের নেশায় নিজেকে অসৎ সঙ্গে বা অসৎ কর্মে নিজেকে কখনোই লিপ্ত করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছে অসৎ কর্ম বা অসৎ সঙ্গে লিপ্ত হয়ে গেলে আপনার নিজের প্রাণ সংশয় যেমন হওয়ার যে ভয় থাকবে, তথাপি আপনার পরিবারও সংকটের মধ্যে পড়তে পারে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের পরিবার তথা নিজের প্রাণের সুরক্ষা হেতু আপনি কখনোই নিজের জীবনে অসৎ সঙ্গ বা অসৎ পথ বেছে নেবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কোথা থেকে শুনছেন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৌন্দর্যের ব্যাখ্যা ভগবান কি রূপে দিয়েছেন জানেন? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বোঝাতে চেয়েছেন সৌন্দর্য যে প্রত্যেকটি মানুষ কিন্তু তার হৃদয়ে অর্থাৎ তার জীবনে চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, সৌন্দর্য রূপে যা প্রত্যেকটি ব্যক্তি তার রূপে সেই সৌন্দর্য অনুভব করতে চায় এবং অপর ব্যক্তিরা তাকে সুন্দর বলুক, সে ব্যক্তি কিন্তু তা শুনতেও চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন সেই সৌন্দর্যের জন্য ব্যক্তি কত কিছুই না করে নিজের জীবনে, তাই না? কত কিছুই কর্ম করে নিজের জীবনে, কিন্তু ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন যদি কোনো মাতাকে প্রশ্ন করা হয় নিজের জীবনে অধিক মাত্রায় সুন্দর কি,
তাহলে কিন্তু সেই মাতা উত্তরে বলবে তার সন্তান তার কাছে সব থেকে বেশি সুন্দর, তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা? অন্যদিকে যদি কোনো ভক্তকে বলা হয় যে তার জীবনে সব থেকে সুন্দর বস্তু বা সুন্দর কি, তাহলে সে ব্যক্তি কিন্তু বলবে তার ভগবান, অর্থাৎ তার ভগবান যাকে তিনি নিত্য পূজা করে আসছে, তার কাছে কিন্তু সেই ভগবানই সর্বোপরি সর্বসুন্দর, তাই না? অন্যদিকে যখন প্রভু রামচন্দ্রকে প্রশ্ন করা হবে বা প্রভু রামচন্দ্রকে বলা হয় তার জীবনের সবচেয়ে সুন্দর কে, উত্তরে কিন্তু প্রভু রাম বলবেন হনুমান। কারণ হনুমান যে কিনা প্রভু রামের প্রিয় ভক্ত, যে প্রভু রামের জন্য সকল কর্ম বা সকল অসাধ্য কর্ম করতে কিন্তু একেবারেই নিজেকে প্রস্তুত করে তোলেন সেই হনুমান, অর্থাৎ বজরং বলে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রী রামচন্দ্রের জন্য যেমন পর্বত তুলে নিয়ে আসতে পারে, ঠিক তেমনি মাতা সীতাকে উদ্ধারের জন্য কিন্তু সমুদ্রে বাঁধ নির্মাণ করতে পারে হনুমান। প্রিয় শ্রোতা বন্ধুরা, হনুমান যেমন লঙ্কায় আগুন জ্বালাতে পারে প্রভু শ্রী রামচন্দ্রের জন্য, অন্যদিকে কিন্তু নিজের বুক ছিঁড়ে ভগবানের ছবি কিন্তু সেই বুকের স্থানও দেখাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের বুক চিরেও কিন্তু ভগবানকে তার স্বরূপ দেখাতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, হনুমান যে কিনা প্রভু রামচন্দ্রের জন্য কিন্তু সকল কর্ম করতে পারে, এবং সেই রামচন্দ্র যদি কোনো মালা দেয় হনুমানকে, সেই মালাতে যদি ভগবান শ্রী রামচন্দ্রের নাম না লেখা থাকে, প্রভু শ্রী রামচন্দ্রের নাম যদি না লেখা থাকে, হনুমান তা গ্রহণও করে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান তাই বোঝাতে চেয়েছেন যদি প্রভু রামচন্দ্রের চোখে সবচেয়ে সুন্দর যদি কেউ থাকে তাহলে কিন্তু ভক্ত হনুমানই। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে ভগবান কি বোঝাতে চেয়েছেন? যে সৌন্দর্য যা ক্ষণিকে, অর্থাৎ আপনার সৌন্দর্য যদি চিরস্থায়ী করতে চান তাহলে আপনি সেই সৌন্দর্যকে নিজে কর্মে রূপান্তরিত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি এমন কিছু কর্ম করুন নিজের জীবনে, এমন কিছু কর্ম করুন, সেই কর্মের দ্বারা আপনাকে যুগান্ত ধরে আপনার কথা স্মরণে রাখবে এবং আপনার সেই সৌন্দর্য ফুটিয়ে তুলতে আপনি সক্ষম হবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের হৃদয়ে নিজের সৌন্দর্য খুঁজুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন, অহেতুক যদি কোনো ব্যক্তি আজ আপনাকে কুৎসিত বলেছে, অহেতুক কোনো মানুষ যদি আপনাকে আজ ঘৃণা করে কুৎসিত বলে, প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছে এই সমাজ, এই পৃথিবীতে প্রত্যেকটি ব্যক্তি, প্রত্যেকটি মানুষ যা ভগবানের দ্বারা সৃষ্টি। সুতরাং যদি কোনো ব্যক্তি কুৎসিত হয়ে থাকে, যদি কোনো ব্যক্তির রূপ সৌন্দর্য প্রকাশ পায় না, তাহলে কিন্তু সেই ব্যক্তির তাতে কোনো দোষ নেই। প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ ভগবানের সৃষ্টি কখনোই খারাপ হতে পারে না। আজ যে ব্যক্তির রূপ নেই বলে তাকে তিরস্কার করা হচ্ছে, প্রিয় শ্রোতা বন্ধুরা, এটা কিন্তু সেই ব্যক্তিকে তিরস্কার বা সেই ব্যক্তিকে নিন্দা করা হচ্ছে না, স্বয়ং ভগবানকে এটা কিন্তু নিন্দা করা হচ্ছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলেছেন যে কোনো ব্যক্তি যদি কুৎসিত হয় তাহলে তাকে অহেতুক এমন কোনো কটু কথা বা এমন কোনো খারাপ বচন বলবেন না যে তার ব্যক্তির অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ সকল মানুষ অর্থাৎ তথা এই পৃথিবী তথা এই প্রাণী জগৎ সকল ব্যক্তিকে কিন্তু সৃষ্টি করেছে। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কখনো কোনো ব্যক্তিকে কুৎসিত বা বলে নিন্দা করবেন না, ভগবান তা বোঝাতে চেয়েছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ।
হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ অর্থাৎ আমরা জীবনে কিন্তু এমন কিছু পেতে চাই, এমন কিছু নিজের জীবনে পেতে চাই যেটা অন্য কোনো ব্যক্তি তার জীবনে পায়নি। এমন বিশাল বা এমন বিশেষ কিছু সম্মান বা এমন বিশেষ কিছু মান সম্মান যা ব্যক্তি তার নিজের জীবনে পেতে চায়, যা অপর বা অন্য কোনো ব্যক্তি তার নিজের জীবনে কিন্তু পায়নি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছে তা কিন্তু সকল ব্যক্তি এটাই চায়, সকল ব্যক্তির হৃদয়ে কিন্তু তা চায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, কিন্তু ভগবান বোঝাতে চেয়েছেন যে আপনি এটা চাইছেন যে কর্ম বা যে জিনিসটা আপনি পেতে চাইছেন তা অপর কোনো ব্যক্তি পায়নি। সুতরাং আপনি যদি অন্য কোনো ব্যক্তি থেকে নিজের জন্য এমন বিশেষ কিছু পেতে চাইছেন, তাহলে কিন্তু আপনাকেও নিজের জীবনে এমন বিশেষ কোনো কর্ম করতে হবে, এমন বিশেষ কোনো কাজ করতে হবে যে কাজটি কখনো অন্য কোনো ব্যক্তিও করেনি। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছে নিজের জীবনে বিশেষ কিছু পাওয়া যতটা আশা করা যায়, যতটা স্বপ্ন দেখা যায়, কিন্তু সেই বিশেষ কিছু পাওয়ার জন্য কর্ম কিন্তু অত্যন্ত কষ্টকর হয়। সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজের জীবনে যদি আপনি বিশেষ কোনো মান সম্মান বা নিজের জীবনে বিশেষ কিছু পেতে চাইলে আপনাকে সেই বিশেষ কর্মটাও করতে হবে বা আপনাকে সেই কষ্টকর কাজটিও কিন্তু করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং জীবনে বিশেষ কিছু অর্জন করতে চাইলে বিশেষ কর্ম করে নিজেকে প্রমাণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কমেন্টে লিখতে ভুলবেন না রাধে রাধে। হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের জীবনে কখনো ফলের আশা করে আপনাকে কিন্তু কর্ম করা উচিত নয়, তাই না? ভগবান বলেছেন যে এখানে ফল আশা করে কর্ম করা কিন্তু কখনোই উচিত নয়। সুতরাং আপনি যদি এই চিন্তা ভাবনাটা রাখেন যে আপনি অধিক মাত্রায় কর্ম করছেন কিন্তু আপনি তার উত্তরে সেরকম কোনো ফলই পাচ্ছেন না, তাহলে কিন্তু আপনার ধীরে ধীরে মনোবল ভেঙে যাবে, আপনার মনোবল কিন্তু ভেঙে যাবে এবং সেই কর্মটি করতে আপনার তখন আর ভালো লাগবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান বলেছেন আপনি কিন্তু নিজের অন্তরে সেই শক্তি অনুভব করতে পারবেন না, সেই শক্তি আপনাকে সেই কর্মটি করতে প্রেরিত করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান ঠিক তাই বোঝাতে চেয়েছেন। আপনি এটা চিন্তা করুন যে আমি নিজের জীবনে অধিক মাত্রায় ফল পেয়ে গেছি। আপনি এটা চিন্তা করুন উল্টোটা, যেটা ভগবান বোঝাতে চেয়েছে যে আমি নিজের জীবনে অধিক মাত্রায় ফল পেয়েছি, সুতরাং আমাকে এর থেকেও অধিক মাত্রায় কর্ম করতে হবে এবং বেশি বেশি করে কর্ম করতে হবে, বেশি বেশি করে কাজ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি যখন এই চিন্তা ভাবনা নিয়ে নিজের কর্ম করবেন, তখন আপনি নিজের আশার থেকেও আপনি কিন্তু সেই ফল অধিক মাত্রায় পাবেন। সুতরাং ভগবান বলেছেন নিজের আশা আকাঙ্ক্ষার থেকেও জীবনে যদি অধিক মাত্রায় কোনো ফল অর্জন করতে চান, তাহলে আপনাকে কিন্তু কর্ম করতে হবে। নিজের ফলের আশা না করেই আপনাকে কিন্তু সেই কর্মগুলো করে যেতে হবে এবং নিরন্তর কিন্তু প্রচেষ্টা করেই যেতে হবে, নিরন্তর প্রচেষ্টা করেই যেতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনি সেই কর্মে কিন্তু বারংবার ব্যর্থ হবে, কিন্তু তারপরেও আপনাকে উঠে সেই কর্ম কিন্তু করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন, কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ।
নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর এবং মূল্যবান বাণী যা আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি তা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদমই ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, নিজেদের প্রিয়জন, পরিবার এবং আত্মীয় স্বজনদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্টে দেখতে ভুলবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।